পৃথিবীতে দুটো জিনিস অনুমান করা অসম্ভব। নাম্বার 1, মায়ের মমতা, এবং নাম্বার 2, বাবার ক্ষমতা। সাবধান, স্ত্রীকে এই দুটি কথা কখনো বলবেন না। নাম্বার 1, তার অতীত নিয়ে কথা, এবং নাম্বার 2, আপনার দুর্বলতার কথা। একজন ভালো বন্ধু যতই ভুল করুক না কেন, কখনো তাকে ছেড়ে দিও না। কারণ জল যতই খোলা হোক না কেন, আগুন নেভাতে ঠিকই কাজে লাগে। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমান মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। 3 ধরনের মানুষ আপনাকে সত্য কথা বলবে। নাম্বার 1, বাচ্চা। নাম্বার 2, মাতাল। এবং নাম্বার 3, রেগে থাকা মানুষ। কালো মেয়েকে বিয়ে করার উপকারিতা। নাম্বার 1, পরিষ্কার বেশি থাকে। নাম্বার 2, পরকীয়া করবে না। নাম্বার 3, স্বামীকে ভালোবাসবে। নাম্বার 4, গুণবতী হয়। এবং নাম্বার 5, অহংকারী হয় না। পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কারো সামর্থ্য থাকলেও পরিবার থাকে না। জীবন একটা ফুলের বাগান, নানান ফুলের মালা, ফুলের মাঝে কাঁটাও আছে, এই তো জীবন খেলা। চরিত্রহীন বড়লোক প্রেমিকের সাথে দামি রেস্তোরাঁয় না খাওয়ার থেকে মধ্যবিত্ত সৎ ছেলেটার পাশে দাঁড়িয়ে চা খাওয়াটাই বেশি সুন্দর। বর্তমান সমাজে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এই দুটো জিনিসের দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। মানুষের নিজের কি আছে? জন্ম অন্যজন দিয়েছে, নাম অন্যজন দিয়েছে, শিক্ষা অন্যজনই দিয়েছে, রোজগার অন্যজনই দিয়েছেন, এবং শ্মশানে বা কবরস্থানে অন্যজন নিয়ে যাবেন। তাহলে অযথা কেন এত অহংকার? চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। জীবনে 2টি কথা অবশ্যই মনে রাখবে। নাম্বার 1, তোমার চিন্তা ভাবনার ওপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো। আর নাম্বার 2, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো। 3টি সম্পর্ক 3 অবস্থায় চেনা যায়। নাম্বার 1, বৃদ্ধ অবস্থায় সন্তানকে। নাম্বার 2, বিপদের সময় বন্ধুকে। এবং নাম্বার 3, দারিদ্র্যের সময় আপনজনকে। একজন নারীকে বয়স এবং একজন পুরুষকে উপার্জনের কথা কখনো জিজ্ঞাসা করতে নেই, কারণ একজন নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর একজন পুরুষ কখনো নিজের জন্য উপার্জন করে না। বুদ্ধিমান মানুষেরা কখনো এই দুটো কাজ করে না। নাম্বার 1, যারা অহংকারী তাদের সাথে কথা বলে না। এবং নাম্বার 2, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। যে ব্যক্তি তোমার কথাকে গুরুত্ব দেয় না, তার কাছে নীরবতাই তোমার সেরা উত্তর। যতদিন শিক্ষার উদ্দেশ্যে চাকরি পাওয়া, ততদিন সমাজে শুধু চাকরের জন্ম হবে, মাস্টার নয়। এতটা গরিব হও যে তোমার সাথে সবাই বসতে পারে, আর এতটা ধনী হও যে তুমি দাঁড়ালে কেউ বসে না থাকে। স্ত্রীর 5টি ভুলে স্বামীর মন থেকে স্ত্রীর প্রতি ভালোবাসা নষ্ট হয়ে যায়। নাম্বার 1, স্ত্রী স্বামীকে অবহেলা করলে। নাম্বার 2, স্বামীর সামনে অন্য পুরুষের তুলনা করলে। নাম্বার 3, স্ত্রী পরকীয়া করলে। নাম্বার 4, স্বামীর পরিচিত মানুষের সাথে খারাপ ব্যবহার করলে। এবং নাম্বার 6, স্বামীর পছন্দের প্রতি অনীহা করলে। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। জীবনে সর্বদা 3টি মন্ত্র রাখবে। নাম্বার 1, আনন্দে প্রতিজ্ঞা করবেন না। নাম্বার 2, রাগে উত্তর দেবেন না। এবং নাম্বার 3, দুঃখের সিদ্ধান্ত নেবেন না। যে 5টি স্বভাবে পুরুষকে নারীরা অপছন্দ করেন। নাম্বার 1,
মিথ্যা বলা। নাম্বার 2, নিজেকে খুব বড় ভাবা। নাম্বার 3, নেশা করা। নাম্বার 4, অতিরিক্ত ভালোবাসা। নাম্বার 5, সঙ্গীর জীবনে সব জায়গায় ঢুকে পড়া। স্বামীকে কখনো 5টি কথা বলবেন না। নাম্বার 1, তুমি আমার যোগ্য নও। নাম্বার 2, তুমি আমাকে কিছুই দাওনি। নাম্বার 3, পছন্দ না হলে ছেড়ে দাও। নাম্বার 4, তুমি আমার মনের মতো হতে পারোনি। এবং নাম্বার 5, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবন শেষ। 3 ধরনের মহিলাদের থেকে দূরে থাকবেন। নাম্বার 1, যারা অধিক সুন্দরী। নাম্বার 2, অহংকারী। এবং নাম্বার 3, পরনিন্দাকারী। বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ। নাম্বার 1, কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না। নাম্বার 2, মেয়েদের দিকে কেরিয়ার গড়ার সময় তাকায় না। নাম্বার 3, সত্যবাদী হয়। নাম্বার 4, টাকা সঞ্চয় করে। এবং নাম্বার 5, অলস হয় না। পাপ করার আগে 3টি জিনিস মনে রাখুন। নাম্বার 1, সৃষ্টিকর্তা আমাকে দেখছেন। নাম্বার 2, পরপারে সবার বিচার হবে। এবং নাম্বার 3, মৃত্যু যে কোনো সময় হতে পারে। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য। স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান বা কবরস্থান পর্যন্ত, পুত্র সাথ দেবে আপনাকে কবর বা শ্মশান পর্যন্ত। আপনার সাথে যদি কিছু যায়, সেটা শুধু যাবে আপনার কর্ম। মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে যোগ্য। হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে, যে যাই করুক না কেন সময় মতো তার ফল সে পাবেই। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে। অভিমান আর অভিনয়, এই 2টা জিনিস বড্ড কঠিন। হারতে হলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। ভালো আছি বলতে হয়, ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। বুদ্ধিমান ছেলেরা কখনো সুন্দরী মেয়েকে বিয়ে করে না, কারণ সুন্দরী মেয়েদের ডিমান্ড স্বভাবতই একটু বেশি হয়ে থাকে। নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন, সেটা কিন্তু তেতো থাকবেই। তেমনই কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা মানুষকে অসম্মান করবেই। যে বুঝেও বুঝতে চায় না, তাকে কেউ কোনোদিন বোঝাতে পারে না। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকবেই। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে, তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। মানুষ চেনার সময় সাবধান থাকা দরকার। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালোই জানেন। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। কিছু মানুষ আছে সবসময় মুখে মুখে আপনার প্রশংসা করে, খেয়াল করে দেখবেন তারা মনে মনে আপনাকে হিংসা করে। যে মানুষ সবসময় অন্যকে তেল মারে, বুঝে নেবেন সে ওর থেকে কিছু হাতাতে চায়। কাউকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভালোবাসি বলো না। তুমি হয়তো একদিন জিতে যাবে, কিন্তু তোমার প্রতারণায় সে হয়তো মৃত্যুটাকে বেছে নিতে পারে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই, এটা ভালোবাসার একটা সূত্র। ভালোবাসা সত্যিই সুন্দর যদি দুজনার অনুভূতিটা একই হয় এবং দুজন দুজনকে বুঝতে ও বোঝাতে পারে। সব মেঘ যেমন সাদা হয় না, তেমনি সব মানুষও ভালো মানুষ হয় না। বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। এখনকার যুগে যদি কোনো যোগ্য ছেলেকে বিয়ে করো, ভালোই মাল পটিয়েছিস। আর যদি সাধারণ ছেলেকে বিয়ে করো, আর কাউকে পেলি না, আবার সুন্দর ছেলেকে বিয়ে করলে বলবে দেখতে সুন্দর তাই ছেলেটা পেয়েছিস। যদি কম সুন্দরী মেয়েটাকে বিয়ে করো, তাহলে বলবে তুই তো আরো সুন্দরী মেয়ে পেতিস। দেখবে একটা কথা আছে, বোবার কোনো শত্রু নেই। আসলেই বর্তমান সময়ে যত চুপ করে থাকা যায়, তত ঝামেলা কম হয়। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপনে রেখো,
কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎকে নিজেদের মতো করে সহজ সরল ভাবে। সেই কারণেই তারা বারবার ঠকে। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখনও দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, তেমনি অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখনও দয়া করে না। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। কথায় বলে অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। যারা বিনা অপরাধে শাস্তি পেয়েছে তাদের মধ্যে একদল মানুষ জেনেছে ভালোবাসাও শাস্তিযোগ্য অপরাধ। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায়। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। বাস্তবতা কি জানেন? আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে। মানুষ বদলায়, বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। এই শহরে রোজ বিয়ে হচ্ছে, তবে সেটা মানুষের সাথে মানুষের না, টাকার সাথে রূপের। শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক, স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েটা সব কষ্ট সহ্য করতে পারে। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করা যায়, তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্তও অপেক্ষা করাটা চরম অন্যায়। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না, এতে থাকে না কোনো পরিস্থিতির গল্প, থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার। ভাগ্য কপালের আশাও করে না, একটাই লক্ষ্য থাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি আপনার জগতের রাজা।